আসসালামু আলাইকুম। ম্যাথ ফর স্কুল বিডি চ্যানেলে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ২ নং পৃষ্ঠার সমাধান শিখব। পরবর্তী পৃষ্ঠার সমাধান দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং পুরো বইয়ের পৃষ্ঠা অনুযায়ী সমাধান পেতে প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করুন। শিখব পৃষ্ঠা ২। পৃষ্ঠা ২-এ আছে দেশীয় সংখ্যা পঠন রীতি। তাহলে আমরা আগে জেনে আসি যে সংখ্যা পঠন রীতি কাকে বলে। সংখ্যা পঠন রীতি, সংখ্যা পাঠ করার নিয়মকে সংখ্যা পঠন রীতি বলে। সংখ্যা পঠন রীতি কাকে বলে এটা আমরা বুঝলাম। এবার সংখ্যা পঠন রীতির প্রকারভেদ। সংখ্যা পঠন রীতি ২ প্রকার, যেমন দেশীয় সংখ্যা পঠন রীতি, আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি। তাহলে আজ আমরা পড়ব দেশীয় সংখ্যা পঠন রীতি সম্পর্কে। আমরা চলে আসলাম আমাদের বইয়ের পৃষ্ঠায়। দেশীয় সংখ্যা পঠন রীতি। এই দেশীয় সংখ্যা পঠন রীতি সম্পর্কে আজ আমরা জানব। তো দেখুন, দেশীয় সংখ্যা পঠন রীতি বোঝার জন্য আমাদেরকে এই চার্টটা দেখতে হবে। দেশীয় সংখ্যা পঠন রীতি আমরা প্রথমে এই ডান দিক থেকে শুরু করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে হাজারের ঘর হচ্ছে দুটো, লক্ষর ঘর দুটো, কোটির ঘর এখানে একটাই লেখা আছে। এদিকে যত সংখ্যা আসবে সবগুলোই কোটির ঘরের মধ্যেই পড়বে। তাহলে আমরা এই শখ অনুযায়ী একটা সংখ্যা লেখার চেষ্টা করি। যেমন আমরা এখন লিখব 12,34,56,000। তাহলে আমরা যদি এইভাবে ফোঁটা দিয়ে দিয়ে লিখি তাহলে আমাদের বোঝাটা সহজ হবে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, সহস্র, অযুত এই দুটো হচ্ছে হাজারের ঘর, লক্ষ, নিযুত এই দুটো লক্ষর ঘর, কোটি এটা কোটির ঘর। কোটি এই পাশে যত সংখ্যা আসবে সবই কোটি। তাহলে আমরা এইভাবে লিখি, এখানে আছে 12 কোটি। তাহলে কোটি কোথায় পড়ে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কোটি। তাহলে কোটি আমরা দেখব যে কোটি কি একটা সংখ্যা দিয়ে হচ্ছে, একটা অঙ্ক দিয়ে হচ্ছে না দুইটা অঙ্ক দিয়ে হচ্ছে। 12 লিখতে আমাদের দুইটা অঙ্ক লাগে। যদি একটা লাগতো, যদি 2 কোটি হতো তাহলে এখানে 2 লিখে দিতাম। কিন্তু যেহেতু আমাদের দুইটা অঙ্ক লাগবে তাই এখানে আমরা 12 লিখব। এটা কোটির ঘর, এ পাশে যত সংখ্যা আসবে সবই কোটি। যদি এখানে 112 কোটি হতো তাহলে এখানে 1 লিখে দিতাম। এখানে যা থাকবে সবই কোটি। তাহলে 12 কোটি 34 লক্ষ। এখন আমরা দেখি লক্ষর ঘরটা কোথায় আসে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। লক্ষ আর নিযুত এই দুটো হচ্ছে লক্ষের ঘর। এখন এখানে যে লক্ষটা আসছে এটা কি একটা সংখ্যা না দুটো সংখ্যা? 34। 34 দুটো সংখ্যা দিয়ে লিখতে হয়। তাহলে আমরা এখানে 34 লিখব। যদি শুধুমাত্র 4 লক্ষ হতো তাহলে এখানে 4 আর এখানে 0 হতো। কিন্তু যেহেতু দুইটি সংখ্যা দিয়ে আমাদের লক্ষের ঘরে দুইটি সংখ্যা আছে তাই আমরা 34 এভাবে লিখব। তাহলে আমাদের লেখা হলো কি 12 কোটি 34 লক্ষ। এখন বাকি আছে 56,000। তাহলে হাজারের ঘর কোন? এই দুইটা হাজারের ঘর। এখন 56 কি দুইটা সংখ্যায় না একটা সংখ্যায় হয়? দুইটা সংখ্যায় হয়। তাহলে আমরা দুইটা সংখ্যা এভাবে বসাই দিব। 56,000, হাজারের পরে আর কোনো সংখ্যা নেই, তাহলে 0 0 0। এইভাবে আমরা পুরোটা লিখে ফেললাম। এইভাবে দেশীয় পদ্ধতিতে আমরা লিখব এবং কমা দিব। প্রথমে ডান দিক থেকে একক, দশক, শতক 3টা ঘর পরে, তারপরে সবগুলো 2 ঘর পরে পরে কমা। তাহলে এরকম কমা দিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, আমরা সহজেই বুঝতে পারবো। এখানে আছে 12 কোটি 34 লক্ষ 56,000। আর কমা না দিলে এটা বুঝতে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আমরা লিখব 212 কোটি 34 লক্ষ 56,000। তাহলে আবার আমরা এভাবে ফোঁটা দিয়ে নেই, এটা আমাদের জন্য কোনো ভুল হবে না, বোঝার জন্য সুবিধা হবে। একক, দশক যখন আমরা শিখে যাব আমাদের এগুলো করা লাগবে না। এটা আমি যেন তোমাদের ভুল না হয়, সহজে শিখতে পারো এই জন্য। একক, দশক, শতক, সহস্র, অযুত,
লক্ষ নিযুত কোটি। এখানে কত কোটি আছে? 212 কোটি। তাহলে 212 এটা হচ্ছে কোটির ঘর। 12 যে 2 হচ্ছে লাস্ট সংখ্যা 212। তাহলে আমরা এখানে লিখব 212। এগুলো সবই কোটির ঘর। 212 কোটি। এবার লক্ষ, 34 লক্ষ। এটা হচ্ছে লক্ষ নিযুত। তাহলে এখানে আমরা 34 লিখে দিলাম। 34 লক্ষ 56,000। 56,000-এর পর আর কোনো সংখ্যা নেই, তাই 00। দশমিক দেব ঠিক ওইভাবে, ডান দিক থেকে 3 ঘর পরে, তারপরে 2 ঘর করে। এখানে আমরা আর কমা দিব না, কারণ এটা তো 212 কোটি, এর জন্য আর কমা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে 212 কোটি 34 লক্ষ 56,000। এবার আমরা লিখব 2,212 কোটি 34 লক্ষ 56,000। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে আছে 2,212 কোটি। তাহলে লাস্ট 2,212 এর লাস্ট সংখ্যাটা পড়বে এখানে। তাহলে আমরা এখানে লিখি 2,212। এটা হয়ে গেল 2,212 কোটি। 34 লক্ষ, 34 লক্ষ, লক্ষ আর নিজেদের ঘরে পড়বে। তাহলে 34 লক্ষ 56,000। 56, আর যেহেতু কোনো সংখ্যা নেই 0, কমা দিয়ে দেবো ডান দিক থেকে 3 ঘর পর, তারপর 2 ঘর পর, 2 ঘর পর। এখানে আর দিব না, কারণ এটা 2,212 কোটি। এখানে আর কমা দেওয়ার প্রয়োজন নেই। 2,212 কোটি 34 লক্ষ 56,000। এবার আমরা লিখব 1 কোটি 2 লক্ষ 5,003। 1 কোটি 2 লক্ষ 5,003। তাহলে আমরা ওইভাবে এক একটা ঘরের ফোঁটা দিয়ে নেই। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে যেহেতু 1 কোটি আছে, একটাই সংখ্যা, 1 বসিয়ে দেবো এখানে। 1 কোটি 2 লক্ষ। 2 লক্ষ যেহেতু একটা সংখ্যা, 20 লক্ষ হলে এখানে 2, এখানে 0 হতো। যেহেতু 2 লক্ষর ঘর 2টা, কিন্তু এখানে সংখ্যা আছে একটা, 2 এখানে বসাবে। 1 কোটি 2 লক্ষ 5,000। 5,000, হাজারের ঘরেও এবার আমাদের একটা সংখ্যা, এই দুটো হচ্ছে হাজারের ঘর। এখানে আমরা 5 বসিয়ে দেব, এখানে 0। 5,000-এর পর 3। তাহলে এই শতকের ঘরেও কিছু নেই, দশকের ঘরেও কিছু নেই, 3। তাহলে কি হলো? 1 কোটি 2 লক্ষ 5,003। প্রথমে ডান দিক থেকে 3 ঘর পর একটা কমা, তারপরে 2 ঘর করে। এতে আমাদের বুঝতে সহজ হবে। 1 কোটি 2 লক্ষ 5,003। একবার দেখলেই বুঝতে পারবো। এবার আমরা লিখব 11 কোটি 2 লক্ষ 5,003। ঠিক এইভাবে আমরা ফোঁটা দিয়ে চিহ্নিত করে নেই। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে আছে 11 কোটি। আগে আমরা 1 কোটি ছিল, এখানে 1 বসিয়ে দিয়েছিলাম। এবার 11 কোটি 2টা সংখ্যা, এজন্য এখানে 11। 11 কোটি 2 লক্ষ। লক্ষর ঘরে আবার একটা সংখ্যা আসছে, এজন্য এখানে 0, এখানে 2। 5,003। হাজারের ঘরেও একটা সংখ্যা, 5,003। শতকের ঘরে 0, দশকের ঘরে 0, এককের ঘরে 3। এই যে কমা দেওয়ার নিয়মটা সহজেই বোঝা যাবে। 11 কোটি 2 লক্ষ 5,003। এবার তোমরা যদি এগুলো বুঝতে পেরে থাকো, আমি আশা করি বুঝতে পেরেছো, তাহলে এগুলো তোমাদের হোমওয়ার্কস। এই 3টা তোমরা অঙ্কে লিখবে এবং সঠিক জায়গায় কমা দিয়ে কমেন্টসে জানাবে। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে। আশা করি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।